জয় গুরু। নমস্কার সকলকে। আগের দিন আমি আলোচনা করেছিলাম শারদীয় দুর্গাপূজার তিনটি প্রকারভেদ বিষয়ে, সত্য, রজ এবং তম। এই যে ত্রিবিধ গুণ, এই ত্রিবিধ গুণ অনুসারে দুর্গাপূজাও ত্রিবিধ, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমি তার অন্তিম পর্বে গিয়ে বলেছিলাম যে আগামী দিন আমরা আলোচনা করব হচ্ছে বলি বিষয় নিয়ে। স্বাভাবিকভাবেই আমি আজকে বলি নিয়ে আলোচনা করছি। দেখুন, এই যে বলি, এই শব্দটা দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ অন্য পূজাকে কিন্তু আমরা মহাপূজা বলি না, এই দুর্গা পূজাকে আমরা মহাপূজা বলি। তার যে কারণ শাস্ত্র বলছে, সেই কারণটার উত্থাপন করলেই এই বলি শব্দটা চলে আসে। সেখানে শাস্ত্র বলছে যে শারদীয়া মহাপূজা চতুষ্কর্মময়ী শুভা। এই যে চারটি কর্ম, চতুষ্কর্ম, এই কি চারটি কর্ম না? স্নপনম, পূজনম, বলিদানঞ্চ তথা হোমম। তাহলে মহাস্নান, পুজো, বলিদান এবং হোম, এই চারটি নিয়ে শারদীয়া দুর্গাপূজা সম্পন্ন হয়। তাই বলিদান যদি না হয় তাহলে দুর্গাপূজার অঙ্গহানি ঘটে। তাহলে অঙ্গহানি মানে পুজোটা ভুল হয়ে যায়। এটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না। এটাকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, বলির বিষয়টা। এখন এই যে বলি, এই কথাটি বললেই মানুষ রেড়ে করে ওঠে। সকলে না করলেও একটা অধিক মাত্রায় মানুষ রেড়ে করে ওঠে। কারণ আমাদের সামনে বলি মানেই হচ্ছে একটা হাঁড়ি কাঠ, বলি মানেই হচ্ছে একটা চকচকে খড়গ, আমাদের কাছে বলি মানেই হচ্ছে একটা পশু। আদতে তা নয়। কেমন? খুব ভালোভাবে যদি আমরা শাস্ত্রটাকে দেখি, খুব ভালোভাবে যদি আমরা চেষ্টা করি, মানে আমি যদি আগে থেকে স্থির করে রাখি যে আমি কিছু শুনবো না, বুঝবো না, আমি যেটা বুঝেছি এটাই ঠিক, তাহলে গণ্ডগোল। আমাকে আগে শুনতে হবে, বুঝতে হবে শাস্ত্রের কথা, এবং ধৈর্য রাখতে হবে। দেখুন, বলি শব্দের অর্থ কিন্তু মার্ডার করা নয়, হত্যা করা নয়। বলি শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস। বলি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ, বিশেষভাবে কিছু উৎসর্গ করা। আমরা স্বাধীনতা সংগ্রামীদের যে গুলি করেছে ব্রিটিশরা, আমরা কি বলি? উনি স্বাধীনতার জন্য বলিদান দিয়েছেন। এই যে বলিদান হয়েছে, অর্থাৎ দেশমাতৃকার শৃঙ্খল মোচনের যে যজ্ঞ, সেই যজ্ঞে একটা পশু স্বরূপ। আমাদের শাস্ত্র কিন্তু পরিষ্কার বলছে, কি বলছে মহানির্বাণ তন্ত্রে, যে দেখুন, তন্ত্রশাস্ত্র বলির সবথেকে পৃষ্ঠপোষক। সেই তন্ত্রশাস্ত্র মহানির্বাণে বলছে, দেব উদ্দেশ্যং বিনা ভদ্রে হিংসা সর্বত্র বর্জয়েত, কৃতায়াং বৈধ হিংসায়াং নর পাপই ন লিপ্যতে। তার মানে কি দাঁড়ালো? না, দেবতার পুজোর জন্য যেটুক প্রয়োজন
সেটুক যদি বলি করা হয় সেটা হিংসা নয়। অন্যথা বা দেবতার পুজো ব্যতি রেখে অন্য উদ্দেশ্যে যখন আপনি পশুকে ছেদন করছেন, পশুচ্ছেদ করছেন, তখন সেটা কিন্তু হিংসা এবং সেটা পাপ। এটা কিন্তু তন্ত্রশাস্ত্র বলছে। এরপরে তন্ত্রশাস্ত্রে বৃহৎ নীলতন্ত্রে বলা হচ্ছে ভূতা হিংসা ন কর্তব্য পশু হিংসা বিশেষত। অর্থাৎ মানুষ, কোনো জীব এদের হিংসা করবে না, এদেরকে হিংসা করবে না অর্থাৎ মারবে না, হত্যা করবে না, মানুষকে হত্যা করবে না, অন্য কোনো জীবকেও হত্যা করবে না। বলছে বিশেষ করে পশু হিংসা তো করবেই না। বলিদানং বিনা দেব্যা হিংসা সর্বত্র বর্জয়েৎ। দেবতার পূজায় বলিদান ব্যতি রেখে অন্য সর্বত্র হিংসা অর্থাৎ পশু হত্যা থেকে বিরত থাকবে। কেবল দেব পূজার জন্য বলিদান তুমি করতে পারো, তাও আবশ্যকতা যেটুখানি আছে, অত্যাধিক নয়। কারণ আজকে কালী পুজো করছি, কালকে সকালবেলায় 400 লোক খাবে, তাই মোটামুটি পার হেড 600 গ্রাম করে মাংস লাগবে, সেই হিসাব করে একটা পাঠা নিয়ে এলাম। এইটা কিন্তু তাহলে কিন্তু মানে বিরূপ, যজ্ঞটা বিরূপ বলি হয়ে গেল, মানে এই রকম বলি নিষিদ্ধ। কারণ সেখানে রসনা তৃপ্তি এই রকম একটা লক্ষ্য থেকে যায়, ওইটা কিন্তু করা যাবে না। যেটুক প্রয়োজন পূজার জন্য, যজ্ঞ সম্পাদনের জন্য, সেটুকুই করতে হবে। তারপরে বলছে বলিদানায় যা হিংসা ন দোষায় প্রকীর্তিতা। বলি প্রদানের জন্য যে হিংসা অর্থাৎ বলি দেওয়ার জন্য যে পশু হত্যা হচ্ছে সেটা দোষের নয়। পশু জাগে মহেশানি পশুং হন্যান্য সংশয় সা হিংসা নিন্দিতা বেদয়। পশু জাগ ব্যতীত অন্য সময় যদি আপনি পশুকে হত্যা করেন বা বলি দেন, তাহলে কিন্তু সেটা হচ্ছে নিন্দনীয়। সবথেকে বড় কথা, এই বলি নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের শাস্ত্র কালিকা পুরাণে পরিষ্কার বলছে নচ, প্রথম বলছে কালিকা পুরাণ স্ত্রিয়ং ন দদ্যাত্তু বলি দত্ত্বা নরকং আপনুয়াত। অর্থাৎ যদি আমরা যখন পশু বলি করব তখন হচ্ছে পুরুষ তাকে বলি করা যাবে, কোনো স্ত্রী পশুকে কোনো স্ত্রী পশুকে কিন্তু বলি করা যাবে না। যদি কোনো স্ত্রী পশুকে বলি করা হয় তাহলে নরক গমন করতে হবে। তাহলে বলি হবে সবসময় পুরুষ, যে পশুটি পুরুষ তাকে বলি করতে পারবেন, নারীকে নয়, বা মানে স্ত্রী পশুকে বধ করা যাবে না। ওই জন্য বলছে স্ত্রিয়ং না দদ্যাত্তু বলি। তারপরে আরও বলেছে যে 45 দিনের কম বয়সের কোনো পশুকে 45 দিনের কম বয়সের কোনো পশুকে বধ করলে সেটা অবৈধ। ন চ স্ত্রৈ মাসিকং নুন্যং পশুং দদ্যাৎ শিবাম বলিম ন চ ত্রৈপক্ষিণম নুন্যাৎ প্রদদ্যাৎ বৈ পততৃক্ষাণাম। অনেক সময় আমরা দেখেছি কি না, আমরা হচ্ছে পাখি বলিও দিয়ে থাকি। তা পাখি বলি এবং পশু বলি এই দুটোই কিন্তু হয়। কামাখ্যাতে যাবেন দেখবেন পায়রা বলি হচ্ছে। শাস্ত্র কি বলছে ন চ ত্রৈমাসিকম নুন্যং, 3 মাসের কম পশুকে বলি করবে না। ন চ ত্রৈমাসিকম নুন্যং পশুং দদ্যাৎ শিবা বলি। শিবা অর্থাৎ ভগবতীর উদ্দেশ্যে 3 মাসের কম বয়সের পশুকে বলি করবে না। আর পাখি যদি বলি করো সেই ক্ষেত্রে 45 দিনের কম বয়সের কোনো পাখিকে বলি করবে না। এই রকমভাবে বলির ক্ষেত্রে কিন্তু শাস্ত্র কিন্তু নিষেধ দিয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখুন, এই যে বলি এখানে তাহলে এই যে শাস্ত্রীয় কথার ক্ষেত্রে আমরা দেখলাম
যে বলিটা এখানে যতটুক পুজোর জন্য প্রসঙ্গ ততটাই পশু বলি করবে, তার অধিক নয়। এখন ঘটনাটা হচ্ছে, আমি আগেই বললাম, বলি মানে হচ্ছে স্যাক্রিফাইস, দেবতার উদ্দেশ্যে বিশেষভাবে কিছু উৎসর্গ করা। পশু বলির মধ্যে কিন্তু এর সীমাবদ্ধতা নয়। আমি আগের দিনই বলেছি যে আমাদের সমাজে, আমাদের এই ব্রহ্মাণ্ডে মায়া সর্বদা খেলা করে চলেছে। এই মায়া ত্রিগুণাময়ী, সত্য, রজত এবং তম, এই তিনটি গুণ। তাহলে এই তিনটি গুণ আমরা সমাজে যারা আছি আমাদের মধ্যে এই তিনটে গুণ বিরাজ করছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণের মধ্যে চার রকম গুণের ক্রিয়া আছে। আবার সাধক শ্রেণীর মধ্যেও কিন্তু গুণের ক্রিয়া আছে। আপনি দেখবেন ক্ষত্রিয়, তারা হচ্ছে বৈদিক যুগে পশুজাগ করছেন, কেন না মৃগয়া করে তারা অভ্যস্ত, রক্ত দেখে তারা অভ্যস্ত। এটা ব্রাহ্মণরা এটা দেখে অভ্যস্ত নয়। তাই পশুযাগ যজ্ঞগুলো সব হচ্ছে ক্ষত্রিয়রাই করছেন, কারণ রজগুণের সাথে তার একটা সম্পর্ক আছে বলির। হ্যাঁ, রক্ত তারা দেখে অভ্যস্ত, সেই সাহস, সেই রক্ত দেখার মতো যে মানসিক দৃঢ়তা, সেগুলো আছে। তাহলে কারা বলি করবেন পশু বলি, এই ক্ষেত্রে কিন্তু অধিকারের একটা বিষয় আছে। সকলেই বলি করতে পারেন না, অর্থাৎ পশু বলির কথা বলছি। দুর্গাপূজায় বলি করতেই হবে, কিন্তু কি বলি করব, পশু বলিটাই শেষ কথা তা নয়। যেমন বর্ণাশ্রম ভেদে ক্ষত্রিয় পশুজাগ করছেন, পশু বলি করছেন, তেমনি সাধকদেরকেও তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। তন্ত্রশাস্ত্রে সাধকের তিনটি বিভাগ আছে: পশ্যাচার, বীরাচার এবং দিব্যাচার। যারা বীরাচারী তারা প্রত্যক্ষ পশুকে বলি করেন। দিব্যাচারী বা পশ্যাচারী তারা কিন্তু অনুকল্প স্বীকার করেন। একটা জিনিস দেখুন, পশু অর্থাৎ যিনি অষ্টপাশে বদ্ধ, অর্থাৎ পাশ অর্থাৎ দড়ি। আপনি দেখবেন পশুকে আমরা কি করি, বেঁধে রাখি, তাই না? তাহলে পশু মানে হচ্ছে যিনি পাশবদ্ধ। আমরা প্রত্যেকেই কিন্তু সেই অর্থে পশু। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি আমাদের শরীরে রয়েছে, এগুলো একটা পশুর মতো। এগুলোকেই কিন্তু আমরা বিশেষ উপহার রূপে উপাস্য দেবতার কাছে বলি দিই। আমার কামনা, আমার ক্রোধ বা রাগ, আমার লোভ, আমার মোহ, আমার অহংকার, আমার ভোগের বাসনা, এগুলোকেই আমরা হচ্ছে উপাস্য দেবতার কাছে বলি দিই। তাই দেখুন, যারা ব্রাহ্মণ বা দিব্যাচারী, এরা বলি দেবে পুজোয়। কি বলি দেবে না, তাদের কাছে প্রতীক্ষা করা যে ধৈর্য, এটাই হচ্ছে তাদের কামনার বলি, কামের বলি। যখনই এটা ক্ষত্রিয়ের কাছে যাচ্ছে বা বীরাচারী সাধকের বলি, তখন সেটা হয়ে যাবে কি, ছাগ বলি। ছাগ হচ্ছে কামের প্রতীক। বীরাচারী সাধকের সাধনার প্রাথমিক স্তরে সে কামস্বরূপ কুষ্মাণ্ড অর্থাৎ চালকুমড়ো বলি দেবে। যখন তে বীরাচার সাধনায় বা কোনো ক্ষত্রিয় ধর্ম পালন করতে করতে অনেকটা উপরের দিকে উঠে যাবে, বীরাচারী সাধক সাধনার দ্বারা অনেকটা সাধন মার্গে উপরের দিকে উঠে যাবে, তখন সে প্রত্যক্ষভাবে ছাগ বলি করবে। শাস্ত্র কিন্তু প্রথমেই বলেনি তুমি যাবে চট করে টাকা থাকবে 6,000 7,000 টাকা দিয়ে একটা পাটা কিনে নিয়ে এসে কেটে দেবে, এরকম শাস্ত্রের কোনো মান্যতা নেই। শাস্ত্র এইটা বলছে যে একটা ব্রাহ্মণ বা একটা দিব্যাচারীর কাছে তার শরীরস্থ যে মানে কাম, সেই কামকে তিনি বলি করবেন কিসের দ্বারা, প্রতীক্ষা, অপেক্ষা। এই যে অপেক্ষা করার যে ধৈর্য, প্রতীক্ষা করার যে ধৈর্য, এটা রক্ষার মধ্যে দিয়েই তার সেটা হয়ে যাবে এবং সেই কামটা তিনি উৎসর্গ করলেন দেবীর কাছে।
বীরাচারীর কাছে সেটা প্রাথমিক স্তরে কুষ্মাণ্ড এবং পরে সেটা ছাগ প্রত্যক্ষ। আর যারা এই বৈশ্য বা শূদ্র, তাদেরও তো দুর্গাপুজোর অধিকার আছে, বা তন্ত্রশাস্ত্রে যারা পশ্চাচারী, তাদের ক্ষেত্রে হচ্ছে এই কামের প্রতীক হচ্ছে আমান্য, কাঁচা চাল, প্রভূত পরিমাণে অনেক কাঁচা চাল হচ্ছে মায়ের কাছে নিবেদন করবে কাম বলি স্বরূপ। আবার ক্রোধ, এটাও আমার শরীরস্থ একটা পশু। আমরা যে দেখি অনেকে মহিষ বলি দেয়, মহিষ বলি হচ্ছে ক্রোধের প্রতীক। কারা দেয়? বীরাচারীরা। যারা বীরাচারী সাধক তারা প্রাথমিক স্তরে শশা বলি দেয়, বা ক্ষত্রিয় প্রাথমিক স্তরে শশা বলি দেয় ক্রোধের প্রতীক, এবং উচ্চ মার্গে যখন আরোহণ করেন তখন হচ্ছে মহিষ বলি দেন। কিন্তু ব্রাহ্মণ বা দিব্যাচারীরা এই ক্ষেত্রে কি বলি দিলে তার ক্রোধ মায়ের কাছে উৎসর্গ করা হবে? না, ক্ষমা। সে যত ক্ষমা করতে শিখবে একজন দিব্যাচারী, তাতেই তার ক্রোধরূপ যে পশু শরীরে রয়েছে সেটি মাকে উৎসর্গ করা হয়ে যাবে। আর পশ্চাচারীর কাছে বা ক্ষত্রিয় বৈশ্যের কাছে প্রভূত পরিমাণে ঘি, প্রভূত পরিমাণে ঘি, সেটা হচ্ছে ক্রোধের প্রতীক, মায়ের কাছে উৎসর্গ করতে হবে। একইভাবে লোভের ক্ষেত্রে দিব্যাচারী বা ব্রাহ্মণের হচ্ছে প্রারব্ধ বিষয়ে চিন্তা, প্রারব্ধ বিষয়ে চিন্তা। আর বীরাচারীদের ক্ষেত্রে প্রাথমিক স্তরে কলা, আর একটু উচ্চ মার্গে উঠলে মেষ অর্থাৎ ভেড়া। আর পশ্চাচারীদের কাছে বা শূদ্র এবং বৈশ্যের ক্ষেত্রে প্রভূত দুগ্ধ, দুধ। মোহ এইরূপ পশুকে বলি করতে বলা হয়েছে। তার মোহকে তো ধরা যাবে না, তাহলে কী করবে না, ব্রাহ্মণ বা দিব্যাচারীরা সংসারের অনিত্যতা বিষয়ে জ্ঞান লাভ করবে। সংসার যে অসার, অনিত্য, এই বিষয়ে চিন্তনের দ্বারা তাদের মোহরূপ পশুকে বলি করা হয়ে যাবে। বীরাচারীরা সুপারি অথবা হাঁস, প্রাথমিক স্তরে সুপারি আর উচ্চমার্গে হংস বলি দেবে। আর যারা পশ্চাচারী তারা মধু বলি দেবে। মধু প্রভূত পরিমাণে বলি দেবে, এখানে কাটাকাটি না, এটা মায়ের কাছে উৎসর্গ, তার বাক্যটাক্য আছে। মদ, সেই ক্ষেত্রে দিব্যাচারী বা ব্রাহ্মণ তারা হচ্ছে ঈশ্বরের গুণ এবং বিভূতি নিয়মিত শ্রবণ করবে। আর বীরাচারীরা হচ্ছে তারা হচ্ছে শূকর অথবা বাতাবি লেবু বলি দেবে। পশ্চাচারীরা হচ্ছে শর্করা বলি দেবে। মাৎসর্যরূপ পশুকে বধ করতে গেলে হচ্ছে সাধনা করতে হবে দিব্যাচারী আর ব্রাহ্মণদের। আর বীরাচারীরা সেখানে মুরগি, মোরগ বলি এবং হচ্ছে অথবা আঁক বলি। আর পশ্চাচারীরা হচ্ছে অখণ্ড ফলমূল উৎসর্গ করবে বলি রূপে। তাহলে দেখুন এই যে পুরো স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা এটা পাচ্ছি। এবং অনেকেরই মনে হবে যে এই যে কথাগুলো বললেন যে এইগুলো করবে, তাহলে সবটার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে কোথাও কিছু বলা নেই যে আপনি হচ্ছে প্রত্যক্ষভাবে ছাগ বলি করতে হবে, রক্তে ভাসিয়ে দিতে হবে। শ্রেণীভেদে বিভিন্নতা রয়েছে যে কার কিসে কতটা অধিকার। আমাদের সবার সব কিছুতে অধিকার তো নেই, তাই অধিকারটা আমার কার কতটা সেটা বুঝে কিন্তু আমাদের এটা চলতে হবে। এখন এই যে আমি বলছি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা পশু, এটা হচ্ছে কাম কি আমি বুঝবো কি করে? না,
শত্রুতা, ভোগের ইচ্ছা, হ্যাঁ, এইগুলো হচ্ছে কাম। আর ক্রোধ হচ্ছে রাগ, লোভ হচ্ছে পাবার বা প্রাপ্তির ইচ্ছা, মোহ হচ্ছে অজ্ঞানতা, অবিদ্যা, মদ হচ্ছে গর্ব, হ্যাঁ, হর্ষজনিত সম্মোহ, আর মাৎসর্য হচ্ছে পরশ্রী কাতরতা, অন্যের দেখলে পরে জ্বালা হওয়া শরীরে, অন্যের ভালো দেখলে নিজে একটু উদ্বেগ পাওয়া, অন্যের খারাপ দেখলে আনন্দ পাওয়া, এইটাকে বলা হচ্ছে মাৎসর্য। কেমন? তো এইগুলোকে হচ্ছে আমাদের বলি করতে হবে। এবার আমি নিজেই ঠিক করব যে আমি কোন মার্গে আস্তে আস্তে নিজের মন মানসিকতা নিয়ে মায়ের কাছে উৎসর্গ করব। আমাকে কিন্তু বলি ম্যান্ডেটারি, বলি না করলে দুর্গাপূজা অসিদ্ধ হবে, কারণ বলি হচ্ছে দুর্গাপূজার অঙ্গ। যদি আমি বলি না দিই তাহলে দুর্গাপূজার হানি হবে, তাই জন্য বলি আমাকে করতেই হবে। কিন্তু কি বলি করব? আপনারা দেখলেন প্রভূত পরিমাণ আত্মচাল উৎসর্গ করা যায়, সেটাও কামের বলি। আপনি ঘৃত বলি করতে পারেন, দুগ্ধ বলি, একটা বড় পাত্রে দুধ নিয়ে সেটাকে উৎসর্গ করতে পারেন, তাতে আপনার হচ্ছে লোভের বলি হলো। তাহলে এইভাবে বলিটা ম্যান্ডেটারি রয়েছে। এবং ফলের ক্ষেত্রেও আমি বলেছি, আমি এই দুর্গাপূজা অনুশীলনে আমি হচ্ছে এটা বলছি 113 থেকে 122, প্রায় 10-12 পাতা মতো আমি হচ্ছে এই বলির ওপরে কিন্তু বিস্তৃত আলোচনা রেখেছি। আপনারা আশ্চর্য হবেন, পশু বলিটা ভুল এটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, 1901 সালে যখন স্বামীজি প্রথম বেলুড় মঠে দুর্গাপূজা প্রচলন করেছিলেন, আপনারা যদি স্বামী শিষ্য সংবাদ পড়েন সেখানে দেখবেন স্বামীজিরও কিন্তু বলি দিয়ে দুর্গাপূজা করার একটা ইচ্ছা ছিল। কোনো কারণে পরবর্তীকালে হয়নি বা হয়ে ওঠেনি, সেটা মায়েরই ইচ্ছা। কিন্তু সেখানেও কিন্তু প্রভূত মিষ্টান্ন বলি হয়েছিল, অর্থাৎ প্রচুর মাখা সন্দেশ নিয়ে এসে মাকে নিবেদন করা ছিল। তো শর্করা বলি দেওয়ারও বিধি কিন্তু শাস্ত্রে আছে। তো এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু হিন্দু, আমরা সবসময় ফ্লেক্সিবল, ধর্মের ভাবটা গ্রহণ করে নিজের আত্মিক উন্নতি, ঈশ্বরের সাথে একাত্ম হওয়া আমাদের ধর্মের প্রধান লক্ষ্য। আমাদের ধর্মে কোথাও হিংসা, হত্যা, রক্ত এই ভাবগুলো নেই। বাহ্যিকভাবে যেগুলো দেখছেন হিংসা, সেটা কিন্তু আদতে হিংসা নয়। পশু বলির দ্বারা একজন সাধক যখন একটা পশুকে বধ করছেন, সেটা হত্যা নয়, কারণ মন্ত্রে দেখবেন বধাবধ এই শব্দটি পাবেন। এবং আমরা দেখতে পাই যে আমরা তো এই সমস্ত বলি, এই জগৎ যখন সৃষ্টি হচ্ছে, পুরাণে আমরা যাচ্ছি যে অগ্নি পশুরাসিত, বায়ু পশুরাতীত, সূর্য পশু, বলছে ব্রহ্মা যখন এই জগৎকে সৃষ্টি করছেন তখন তিনি যজ্ঞ করছেন। এখন এই যজ্ঞের জন্য পশু বলি করতে হবে। এখন পশু পাবে কোথায়? তিনি তো সৃষ্টিকল্পে প্রথম হয়েছে। তখন বলছে যে অগ্নি, বায়ু এবং সূর্য, এই তিনজন হচ্ছে ওই যজ্ঞে, ব্রহ্মার যে সৃষ্টির কল্পে যে প্রথম যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে অগ্নি, বায়ু এবং সূর্য নিজেদেরকে পশুরূপে বলি দিয়েছিলেন। অর্থাৎ অগ্নি, বায়ু এবং সূর্য নিজেকে ওই ব্রহ্মার ওই যজ্ঞে পশুরূপ ধারণ করে প্রকটিত হলেন এবং তাদেরকে বলি করা হলো। এবং অগ্নির থেকেই এই পৃথিবী, বায়ুর থেকে অন্তরিক্ষ, এবং হচ্ছে সূর্যর থেকে হচ্ছে স্বর্গলোক সৃষ্টি হলো। এই যে দেবতা, মনুষ্য এবং পিতৃপুরুষের আশ্রয়স্থল, এটা কিন্তু যজ্ঞে পশু বলির দ্বারাই হয়েছিল। আপনারা এটা হচ্ছে পেয়ে যাবেন, যদি বৃহদারণ্যক উপনিষদ পড়েন সেখানেও পাবেন, তারপরে পুরাণে আপনারা পাবেন, তারপরে হচ্ছে ওই আমাদের বা শুক্ল যজুর্বেদের মার্দন্দিনী শাখায় পাবেন। অগ্নি পশু সৃষ্টি যজ্ঞে দেবানাম আসিত, তে নাম অগ্নিনা তে দেবা অযজন্ত, স চাগ্নি তত্র সাধনা ভাবমুপগত স্বন, এতন পৃথিবী লোকম অয়রত,
यस्मिन् लोके अग्नि अतो सहते लोको भविष्याति तंच येष्यति पिब एता प्रक्षणे अप বায়ু সূর্য পশু ব্যাখ্যাত্মন্যাৎ এইভাবে বলা হয়েছে। এবং অন্যত্র আরও শাস্ত্রে বলা আছে যজ্ঞার্থে পশব সৃষ্টা স্বয়মেব প্রজাপতি, যজ্ঞ কার্য সম্পাদনের জন্যই ব্রহ্মা স্বয়ং পশুকে সৃষ্টি করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি তাহলে এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ড সৃষ্টিতে যখন যজ্ঞ করছে ব্রহ্মা, তখন এই অগ্নি, বায়ু এবং সূর্য নিজেরাই পশুরূপে প্রকটিত হচ্ছেন এবং নিজেদেরকে যজ্ঞে বলি প্রদান করছেন। এবং তার থেকে পৃথিবী, পিতৃলোক এবং স্বর্গলোকের সৃষ্টি হচ্ছে। আপনারা দেখবেন আমরা পুরোহিতরা যখন যজ্ঞ করি তখন কি বলি, ওম আগ্নেয়ে স্বাহা, ওম ভূ স্বাহা ইদম আগ্নেয়ে। তার মানে কী হলো, ভূ অর্থাৎ পৃথিবী, পৃথিবীকে আমি আহুতি দিচ্ছি, ভূ স্বাহা রাখছি কার নামে, অবশিষ্ট হুতাশেষ না অগ্নয়ে। ওম ভুব স্বাহা ইদম বায়বে, বায়ুর দ্বারা অন্তরিক্ষ, তাই ভুব অন্তরিক্ষ লোক, ইদম ওম স্বাহা ইদম সূর্যায়। এই দেখুন, এই যে আমরা যে মহাব্যায়িতী হোম করি, রোজ মন্ত্রগুলো পড়ি, কিন্তু আমরা তত্ত্ব মানে পৌরোহিত্য করতে গেলে না একটু তথ্য এবং তত্ত্ব জানতে হয়। এই তত্ত্ব বা তথ্য নিয়ে আলোচনা করলে পুরোহিতরা শুনতে চান না, এটা কিন্তু পৌরোহিত্যের ক্ষেত্রে একটা ভীষণ সমস্যার জিনিস। তথ্য আর তত্ত্বটা জানা থাকলে কাজ করার প্রতি না একটা মানসিক আকর্ষণ তৈরি হয়, মনটাকে আপনি ওই কর্মের মধ্যে অ্যাটাচ করতে পারবেন, নইলে পারবেন না। তো এই যে আমরা মহাব্যায়িতী করছি, ভূস্বাহা ইদম অগ্নয়ে, ভুবস্বাহা ইদম বায়বে, স্বস্বাহা ইদম সূর্যায়, কেন বলছি না, কারণ এই যে ভূলোক, এই ভূলোকটা সৃষ্টি করেছেন অগ্নি, কি করে না যজ্ঞে পশুরূপে, তার উদ্দেশ্যে শ্রদ্ধা, এবং পশু পাশ ছেদন হয়ে যায়। কি করে না, শাস্ত্র বলছে যে 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে আমরা মনুষ্যজনী পাই। বলছে স্থাবরং বিংশতি লক্ষম জলজ নবলক্ষক ক্রোময় রুদ্রলক্ষশ্চ পক্ষীনাথ দশলক্ষকম পশ্যাদিনম 30 লক্ষ চতুর্লক্ষশ্চ বানরা ততো অপি মনুষ্য প্রাপ্য। বলছে স্থাবর রূপে 20 লক্ষ বার, জলজ প্রাণী রূপে 9 লক্ষ বার, কৃমি আদি কীট রূপে 11 লক্ষ বার, পক্ষী রূপে 10 লক্ষ বার, পশু রূপে 30 লক্ষ বার এবং বানর রূপে 4 লক্ষ বার জন্মের পর মনুষ্য শরীর প্রাপ্ত হয়। তাহলে এই যে পশু বধ বা পশু হত্যা, পশু বলি, এটার দ্বারা কি হয়, দেবতার উদ্দেশ্যে যখন আপনি করছেন সেখানে মন্ত্রে বলছে তুমি পশু দেব্যাপিতি সমুৎপাদ্যম স্বর্গং গচ্ছং পশুত্তম, যে দেবীর প্রীতি উৎপাদন করে তুমি পশুপাশ মুক্ত হও এবং স্বর্গলোকে যাও। এই যে পূর্ণ প্রদান করে, এটা পশুত্ব সাধনা করার আর কোনো শক্তি নেই, তাকে এইভাবে মায়ের কাছে নিয়ে আসা হয়। এটা তার পূর্ব জন্মের স্বীকৃতি গুণে, পূর্বে যে এই যে স্থাবরাদি জনি পরিভ্রমণ করতে করতে পশুজনিতে এসছে, সেখান থেকে তার বানর জনি, তারপরে হয়ে যাবে মনুষ্যজনী। এইভাবে আমাদের হয়েছে। আমরা জন্মান্তরবাদী হিন্দুরা, যারা বলবেন এইগুলো মানি না, বুঝতে হবে তারা হিন্দু ধর্মের লোক নয়। কারণ হিন্দু হতে গেলে স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুর প্রথম লক্ষণ কি, যে জন্মান্তরবাদ মানে। গীতাতেও দেখবেন ভগবান বলছে অর্জুনকে যে আমি বহুবার জন্মেছি, তুমিও বহুবার জন্মেছ, পূর্ব জন্মের কথা আমার মনে আছে, তোমার নেই। অর্থাৎ এখানেও জন্মান্তরবাদ। বলিটা কিন্তু দুর্গাপূজায় করণীয়, কিন্তু পশু বলি দিতে হবে এই রকম কোনো বিষয় নেই, আর বিরোধেরও কোনো বিষয় নেই। যাদের বংশ পরম্পরায় বা যারা কোনো সার্বজনীন পুজোতেও পরম্পরাগতভাবে পশু বলি প্রচলিত রয়েছে, তারা পশু বলি দেবেন। যারা নতুন পুজো করছেন তারা ভাববেন যে পশু বলি করবেন না ফল বলি করবেন, না ওই আমান্না আমান্য, মধু, দই, ঘৃত ইত্যাদি আপনি দেবেন। এগুলো নিজেরাই নিজেদের ভাবনা থেকে করতে হবে, কারণ আমি মানসিকভাবে কি নিতে পারবো। কারণ পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার চেতনা পুজো করে কতটা হচ্ছে,
আমার চৈতন্যের জাগরণ কতটা হচ্ছে, আমি মানসিকভাবে কতটা ঈশ্বরমুখী হতে পারছি, এটা হচ্ছে পুজোর উদ্দেশ্য। হ্যাঁ, পুজোর উদ্দেশ্য তো এটা নয় যে আমাকে লোক দেখাতে হবে যে আমি 25খানা পাঁঠা দুর্গা পুজোয় কাটি, এটা দুর্গা পুজোর উদ্দেশ্য নয়। পাঁঠা বলি দেওয়াটা এটা অনুচিত, এটাও যেমনি ঠিক নয়। সবাইকেই রক্তগঙ্গা বইয়ে দিতে হবে, এটাও ঠিক নয়। যদিও নবমীর দিন প্রভূত বলি করার কথা শাস্ত্রসম্মত। দুর্গোৎসব সত্ত্বে রঘুনন্দন কিন্তু এইরকমটা বলছেন যে এমন বলি হবে যে মণ্ডপের যে আশপাশের মাটিটা রক্তে, পশুর রক্তে কর্দমাক্ত, কাদা হয়ে যাবে, পশুর রক্তে কাদা হয়ে যাবে, এরকম কথাও রয়েছে। কিন্তু সব কথার নির্যাস হচ্ছে এইটা যে দুর্গা পুজো করলেই অবশ্যই বলি করতে হবে, এবং বলিটা আপনি আপনার মানসিকতার উপর নির্ভর করে আপনি সেই রকম বলি করবেন, এতে যাতে দেবী প্রীত হন, এটা হচ্ছে মূল বক্তব্য। আমি চেষ্টা করব আগামী দিন কুষ্মাণ্ড বলি কীভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করার, খড়গ পূজা, স্তম্ভ পূজা ইত্যাদি। একটি ছোট্ট কথা বলি, এই যে স্তম্ভ, দেখুন এটা ভাবটা, পুরোহিত এবং পুজোর আয়োজক এদের কিন্তু ভাবটাই মেন পুজোর। ভাবটা যদি না থাকে পুজোটা গণ্ডগোল হয়। কীরকম দেখুন, আমি বলি, আমরা পশু বলি করছি, আমি প্রথমেই বললাম কি পাশবিক সত্তাটা আমার ভেতরে আছে, তার প্রতিনিধি স্বরূপ বাইরে একটা কোনো কিছুকে আমি প্রতিনিধি স্বরূপ রেখেছি, প্রতীকী, সেটা কামের ক্ষেত্রে ছাগ ইত্যাদি প্রতীকী রেখেছি। কিন্তু মুখ্য পশুগুলো আমার ভেতরে, সেই পশুপাশ থেকে আমি মুক্ত হতে চাইছি। দেখুন, অস্থিরতাটাই হচ্ছে আমার হচ্ছে পশুত্বের লক্ষণ। আমি যে চন্মন চন্মন করছি, আমি যে অস্থির, এই যে অস্থিরতাটা হচ্ছে আমার পশুত্বের লক্ষণ। আমি এক জায়গায় স্থির হয়ে বসতে পারছি না, একভাবে চোখ বন্ধ করে থাকতে পারছি না, চুপ করে থাকতে পারছি না, এটা হচ্ছে আমার পশুত্বের লক্ষণ। এখন তাই জন্য পশুকে তার এই যে অস্থিরতা, তার যে এই যে উচ্চাটন একটা অবস্থা, এখান থেকে মুক্ত করা হয়। তাই জন্য তাকে স্থির করতে গেলে কি করতে হয়, স্তম্ভে বেঁধে ফেলা হয়। বৈদিক যুগে যখন যুপকাষ্ঠ রয়েছে, আপনারা রামায়ণে দেখবেন আদিকাণ্ডে, সেখানে হচ্ছে 300 পশুকে বলি করার জন্য 20টা মতো যুপকাষ্ঠ রয়েছে, 3খানা চকচকে খড়গ রয়েছে, বলি করা হবে অশ্বমেধ যজ্ঞে। দশরথ অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন। তাহলে স্তম্ভের কি, আমার বলি করলে স্তম্ভ লাগবে, স্তম্ভের কাজ হচ্ছে স্থির করা। এখানে আমরা যখন পশু বলি করছি, পশুটাকে স্তম্ভে নিয়ে গিয়ে তাকে আটকে দিচ্ছি, তাতে স্থির হয়ে যাচ্ছে, নড়াচড়া আর করতে পারছে না, এবার কেটে দেবো। আমরা যারা দিব্যাচারী তারাও কিন্তু স্তম্ভের নিকট নিজের মনটাকে নিয়ে যেতে হয়। কীরকম স্তম্ভ না, গুরু চিন্তন, ইষ্ট চিন্তন, এর দ্বারাই দেখবেন আপনার মনটা স্থির হয়ে যাবে। আর কাটা হয় কি দিয়ে, এখানে যেমনি প্রত্যক্ষ পশুকে কাটা হচ্ছে খড়গের দ্বারা, আমাদের এক দিব্যাচারী পশ্চাচারী এরা কিসের দ্বারা কাটবেন না, জ্ঞানরূপ খড়গ। শাস্ত্রই হচ্ছে শস্ত্রের মতো ধারালো, শাস্ত্র হচ্ছে অস্ত্রের মতো ধারালো। আপনি শাস্ত্র জ্ঞান যখন অর্জন করে ফেলবেন, সেই জ্ঞানের দ্বারাই আপনি আপনার পশুপাশকে ছেদন করতে পারবেন। সুতরাং স্তম্ভ হচ্ছে স্থির হয়ে যাওয়া, অস্থিরতাটাকে ত্যাগ করা, এটাই হচ্ছে স্তম্ভ। আর ছেদন হচ্ছে জ্ঞান। তো এখানে যেমনি প্রত্যক্ষ আছে, এখানে অপ্রত্যক্ষভাবে থাকলেও সেগুলো রয়েছে। এবার আপনি কি মানসিকভাবে কতটা এটা কোনটা করতে পারবেন, এটা কমপ্লিটলি আপনার উপর। এই চিন্তা করেই আপনাকে পুজোয় বলি করতে হবে। কারণ কালী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, এগুলোতে কিন্তু বলি ম্যান্ডেটারি। আপনি দেখবেন প্রত্যেকটাতে লেখা আছে বলিবিহীন পূজা কিন্তু অসিদ্ধ। সুতরাং বলি নিয়ে কেউ রাগারাগি করবেন না। যারা বলি করে তাদের বিরুদ্ধ আচরণ করাটাও ঠিক নয়, তাহলে সেটা শাস্ত্রীয় মান্যতারই হানি হয়। জয় গুরু, সবাই ভালো থাকবেন।